হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তাপগতিবিদ্যার 7 নম্বর পাঠেতে সমষ্ণ প্রক্রিয়ার কৃতকার্য কীভাবে ক্যালকুলেট করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। রুদ্রতাপ প্রক্রিয়া কী, রুদ্রতাপ শীতলীকরণ, রুদ্রতাপ উষ্ণীকরণ জিনিসগুলো কী, আজকের ভিডিও সেগুলো ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমার সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে আর ভিডিওটি শেয়ার করবে। ওকে, তার প্রথম আমরা দেখে নাও যে সমস্ত প্রক্রিয়ার কার্য, অর্থাৎ গ্যাস দ্বারা, এখানে গ্যাস দ্বারা যে কৃতকার্য হচ্ছে, আমরা সমস্ত প্রক্রিয়া কী সেটা ডিটেলসে এর আগের পার্টে অর্থাৎ 6 নম্বর পার্টিতে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। যা দেখুন অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তাহলে ধরো কোনো গ্যাস যদি কৃতকার্য করে সেখানে লেখচিত্র কেমন হয় দেখে নাও। কোনো গ্যাস নিজে যদি কৃতকার্য করে তাহলে এটা যদি ভি স্কেল হয়, এটা যদি পি স্কেল হয়, সেখানে লেখচিত্র হচ্ছে কি পিভি লেখচিত্র এরকম হয়েছিল। তো সেখান থেকে আমরা ডট ডট করে টেনেছিলাম এভাবে, এটা হচ্ছে কি ভিআই, এটা হচ্ছে কি ভিএফ। ওকে, এই হিসাবে চাপেরও পরিবর্তন হয়। এখান থেকে ধরলাম পিআই, এটা হচ্ছে পিএফ। ওকে, তো চাপেরও পরিবর্তন হয়। তাহলে এর নিজের ক্ষেত্রে বলা হচ্ছে কি আমরা কৃতকার্য ছিল। কৃতকার্য কী পেয়েছিলাম দেখে নাও, আমরা কৃতকার্যের ক্ষেত্রে পেয়েছিলাম কৃতকার্য যদি বলি টিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, তাই না? আমরা কৃতকার্য পিডিভি পেয়েছিলাম। তাহলে এই টোটাল প্রসেসে কতটা কৃতকার্য হয়েছিল সেটা আমরা ইন্টিগ্রেশন দিয়েছিলাম। তাহলে মোট কৃতকার্য সেটা কি ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভিআই টু ভিএফ। কারণ কি কৃতকার্য কার সঙ্গে সম্পর্কিত, যে আয়তন প্রসারণের সঙ্গে, আয়তনটা কতটা প্রসারিত হয়েছে সেই হিসাবে কৃতকার্যটা হবে। কারণ দেখে নাও আমরা এটা মানে কৃতকার্যের ব্যাপার বলতে কি এটা বলেছিলাম, বা কৃতকার্য যে রাশিমালা প্রতিষ্ঠা করেছিলাম সেই ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পেরে যাবে। ধরুন প্রথমে এখানে পিস্টনটা ছিল, তারপরে চাপ প্রয়োগ করে বা গ্যাস দ্বারা কৃতকার্য করে এখানে আমার চলে এসেছিলো। তা সেখানে পিস্টনটা এখান থেকে শিফট করে যখন এখানে আসলো তখন কী হচ্ছে দেখে নাও, তখন কৃতকার্যটা তাহলে যেহেতু এখানে স্মরণ হয়েছে তাহলে এখানে পিস্টনটা যেখানে স্মরণ হয়েছিল তো পিস্টনের স্মরণের জন্য কৃতকার্য হয়েছিল। ঠিক একইভাবে এখানে যেহেতু চাপ কমে যাচ্ছে যখন আয়তন প্রসারণ, আমরা জানি কোনো গ্যাসের যে গ্যাসের উপরে যে চাপ প্রয়োগ করা হয় এই চাপটা যত কম হবে তত আয়তনটা প্রসারণ হবে। দেখুন চাপটা কমতে থাকছে এবং আয়তনটা প্রসারণ হতে চাইছে। তাহলে যখনই আয়তন প্রসারণ হবে পৃষ্ঠন স্মরণ হবে তখন এখানে কৃতকার্য হবে। সেই কৃতকার্যের মান কত হবে সমষ্ণ প্রক্রিয়ায়। ওকে, যে কোনো প্রক্রিয়ার সমষ্ণ প্রক্রিয়া মানে কি বলছিলাম, উষ্ণতা স্থির থাকবে। তাহলে বলতে পারি কি মোট কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি। ওকে, পি ডিভি। এবার দেখুন এটা আমরা একটা আদর্শ গ্যাস সমীকরণ হিসাবে চেঞ্জ করতে পারি, পিভি ইকুয়াল টু আর টি। তাহলে পি ইকুয়াল টু বলতে পারি কি আর টি বাই ভি। তাহলে এখানে যদি বসিয়ে দিই ইন্টিগ্রেশন ভিআই টু ভিএফ, এটা বলতে পারি কি আর টি বাই ভি ইন্টু ডিভি। মানে টোটাল এই প্রসেসের মধ্যে উষ্ণতা আমার ফিক্সড টি, এর মধ্যে টোটাল প্রসেসের মধ্যে উষ্ণতা কী আছে, ফিক্সড আছে, অর্থাৎ অপরিবর্তনশীল আছে, উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আয়তন বাড়ছে, চাপ কমছে, এতে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, তা সেই জন্য আমার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু উষ্ণতা স্থির থাকে, পাশে লিখে রেখে দেবে যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা ধ্রুবক। ওকে, উষ্ণতা বা ধ্রুবক থাকে, এটা পাশে লিখতে হবে। তাহলে এবারে এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো, তাহলে ইকুয়াল টু ডাব্লু, তাহলে বা ডাব্লু ইকুয়াল টু আর টি ধ্রুবক বাইরে যাবে, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি হবে ভিআই টু ভিএফ। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে বা ডাব্লু ইকুয়াল টু আর টি, তার ডিভি বাই ভি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। ইন্টিগ্রেশন কী হয়, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কী হয়, এটা লগ এক্স হয়। ঠিক একইভাবে ইন্টিগ্রেশন ডিভি বাই ভি, তাহলে কী হবে কি এটাও হবে লগ ভি। এবারে মান বসবে আপার লিমিট আর লোয়ার লিমিট। ইন্টিগ্রেশন নিচে যেটা থাকে সেটা হচ্ছে লোয়ার লিমিট, ইন্টিগ্রেশন উপরে যেটা থাকে সেটা হচ্ছে আপার লিমিট। যাদের ইন্টিগ্রেশন বুঝতে সমস্যা আছে তাদের বলছি আমি, তোমরা আমাদের একমাত্র যে গতি যে ভিডিও আছে, একমাত্র গতি চ্যাপ্টার যে ভিডিও করেছি সেখানে শুধু ইন্টিগ্রেশনের উপরে একটা ভিডিও করা আছে। সেই ভিডিওটা দেখলে কমসে কম তো ফিজিক্সের যা ক্যালকুলাস লাগে, ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন যা লাগবে খুব সহজেই, মানে ভিডিওটা দেখলে খুব সহজেই সেগুলো বুঝতে পারবে এবং নিয়ে করতেও পারবে।
তাহলে লোয়ার লিমিট কী ছিল আমার, লোয়ার লিমিট হচ্ছে VI, তাহলে এখানে লোয়ার লিমিট হচ্ছে VI, আপার লিমিট হচ্ছে VF। তাহলে এখানটা যদি আমার মান বসায়, তাহলে এখানে একটা মুছে দিচ্ছি আমি, দেখে নাও। তাহলে প্রথমে কী বসে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে W ইকুয়াল টু বলতে পারি RT ব্র্যাকের মধ্যে হবে কি লগ ভি যায় কি VF মাইনাসের লোয়ার লিমিট, তাহলে লগ VI, তাহলে দেখে নাও। তাহলে বা W ইকুয়াল টু RT, লগের বিয়োগ মানে লগের ভাগ, তার মানে বলতে পারি লগ VF মাইনাস VI, ওকে, লগ VF মাইনাস VI। তাহলে দেখে নাও, তাহলে আলটিমেট আমরা পেলাম কি, তাহলে দেখে নাও, তাহলে W ইকুয়াল টু কী পেলাম, RT লগ VF বাই VI। এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার গ্যাসের উপর যে গ্যাস যে কৃতকার্য করছে সেই কৃতকার্যটা, ওকে। তাহলে সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্য হচ্ছে এটা, আর W ইকুয়াল টু RT লগ VF বাই VI। এবারে দেখে নাও আমরা যদি এটাকে আমরা চাপেতে কনভার্ট করে দিই, এটা সর্বদা মনে রাখবে, এখানে যে চাপটা আমরা নিয়েছি এই চাপটা কিন্তু গ্যাসের উপর যে প্রযুক্ত চাপ ছিল সেই চাপটা, কারণ আয়তন বাড়লে চাপ কমছে, কোনটার ক্ষেত্রে যদি বাহ্যিক চাপ হয়, আর ভিতরে চাপ হলে কি বাড়তো, সেক্ষেত্রে লেখচিত্রটা অন্যরকম হতো, সেক্ষেত্রে লেখচিত্রটা এইভাবে বাড়তো, এইভাবে, ওকে। এটা কি গ্যাসের ভিতরের চাপ, এখানে যে চাপটা আমরা নিয়েছিলাম সেটা গ্যাসের ভিতরকার চাপ, ওকে। আর এটা হচ্ছে গ্যাসের উপরে যে চাপটা প্রয়োগ হয়েছিল, তাহলে গ্যাসের উপরে যে চাপটা প্রয়োগ হয়েছিল, যদি গ্যাসের আয়তন বাড়ে সেই চাপটা কী হয়, ধীরে ধীরে কমতে থাকবে, সেই চাপটা কমে গেছিলো। আর গ্যাসের ভিতরকার চাপ যদি হয়, তাহলে আয়তন যত বাড়বে চাপটাও বাড়বে, তবে তো পিস্টনটা উপর দিকে উঠবে, ওকে। তাহলে এটা দেখে নাও, তাহলে আমরা পেলাম কি W ইকুয়াল টু RT লগ VF বাই VI। তার দুটো ক্ষেত্রেই চাপের পরিবর্তন হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি যে P ইকুয়াল টু RT বাই V, তাহলে বা V ইকুয়াল টু বলতে পারি কি RT বাই P, ওকে, RT বাই P। তাহলে যদি এটা বলি আমরা, তাহলে দেখে নাও, যদি VI হয় তাহলে হচ্ছে PI, আর VF হলে কী হবে RT বাই PF, ওকে। এটা তাহলে এখানে মান বসাবো, তাহলে অতএব W ইকুয়াল টু RT লগ, ওকে, RT লগ প্রথমটা হচ্ছে কি দেখে নাও VFটা RT বাই PF ডিভাইড বাই RT বাই PI। দেখুন RT কেটে যাবে, তাহলে ইকুয়াল টু W ইকুয়াল টু RT, বা আমরা দরকার নেই এখানে ডাইরেক্ট, দেখো না এখান থেকেও আমরা ডাইরেক্ট করতে হয়, এখানে কাটাকুটি না করে, এখানে আমরা ভিতরে কাটাকুটি করব না, VF বাই VI আছে তাই এখানে করে দেবো, VF বাই VI ইকুয়াল টু RT বাই PF বাই RT বাই PI। তাহলে RT কাটবে, PIটা উপরে উঠবে, তাহলে PI বাই PF। তাহলে কী পেলাম আমরা দেখে নাও, আমরা পেলাম VF বাই VI ইকুয়াল টু PI বাই PF, এটা পেয়েছি। এটা ভালো করে মনে রাখবে যে আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে বসিয়ে দিল, তাহলে RT লগ PI বাই PF। তাহলে এটা হচ্ছে কি আয়তনের জন্য যদি আমরা সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্য বের করতে যাই আয়তনের সাপেক্ষে, তাহলে RT লগ VF বাই VI, আর চাপের সাপেক্ষে হলে PI বাই PF, জাস্ট উল্টে যাবে। এখানে ফাইনাল আয়তন বা ইনিশিয়াল আয়তন পেয়েছিলাম আমরা, এখানে ফাইনাল প্রেসার, এটা ইনিশিয়াল প্রেসার ডিভাইড বাই আচ্ছা এটা হচ্ছে ফাইনাল প্রেসার, এটা হচ্ছে ফাইনাল প্রেসার, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে এইভাবে আমরা সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্য বের করতে পারি খুবই সহজে। W ইকুয়াল টু ইন্টিগ্রেশন PdV, Pকে কনভার্ট করবো RT বাই V দিয়ে, ব্যাস সেটাকে RT ধ্রুবক বাইরে বের করবো, DV বাই V, এটা ইন্টিগ্রেশন করলেই আমরা জানি লগ V হবে VI বাই VF। খুব সহজ, এটা মানে খুব যদি খাতায় একবার টুকে রাখো খুব সহজেই তুমি একবার দেখি বুঝতে পেরে যাবে, ওকে। নেক্সট এবারে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া বা অ্যাডিয়াব্যাটিক প্রসেসটা নিয়ে আলোচনা করব, এটাও খুব গুরুত্বপূর্ণ আছে। রুদ্ধতাপ প্রক্রিয়া বা অ্যাডিয়াব্যাটিক প্রসেসটা কি, তোমরা হেডিং দাও রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ
প্রক্রিয়া বা অ্যাডিয়াবাটিক প্রসেস ওকে রুদ্রতাপ প্রক্রিয়া বা অ্যাডিয়াবাটিক প্রসেস এই প্রসেসটা কি দেখলো তবে এখানে সিলিন্ডার প্রেস্ট একটা ইয়ে আছে চেম্বার আছে এখানে কিছু গ্যাস আছে এখানে একটা পিস্টন আছে ঠিক আছে পিস্টনটার নিচে কিছু গ্যাস আছে এবার একইভাবে যদি পিস্টনটাকে আমি চাপ প্রয়োগ করে পিস্টনটা এখানে চলে আসা হলো এখানে একটা সরণ হলো যদি আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা বলেছিলাম একইভাবে যদি আমরা এর আয়তনকে প্রসারিত করি আয়তনকে বাড়াই এবং আয়তনকে কমাই অর্থাৎ যদি আমরা কোনো তাপ প্রয়োগ না করি দেখেন ভালো করে বুঝে নাও যদি কোনো সিস্টেমের আমরা বাহ্যিক থেকে কোনো তাপ প্রয়োগ না করতে পারি ওকে এটা যদি না করতে পারি বা গ্যাস থেকে কোনো তাপ যদি বাইরে না যায় ওকে এই দুটো প্রসেসটা প্রথমে ক্যান্সেল অর্থাৎ চেম্বারটা এমন করা হয়েছে যে সেটাকে আইসোলেটেড করা হয়েছে অর্থাৎ মানে এর পুরো বাইরেটা অন্তরক মতো করা হয়েছে যাতে তাপের কুপরিবাহী হয় মানে এমন একটা চেম্বারে গ্যাসটাকে রাখা হয়েছে যেটা তাপের কুপরিবাহী অর্থাৎ গ্যাস থেকে ভিতরে সিস্টেম থেকে কোনো তাপ বাইরে বেরিয়ে যেতে পারবে না আর কোনো তাপ বাইরে থেকে সিস্টেমের ভিতরে প্রবেশ করতে পারবে না ওকে এইটা প্রথমে ফিক্সড করলাম অর্থাৎ এক্ষেত্রে তাপের পরিবর্তন শূন্য অর্থাৎ এক্ষেত্রে তাপের পরিবর্তন ওকে অর্থাৎ dq = 0 কোনো তাপের পরিবর্তন হবে না অর্থাৎ গ্যাস থেকে সিস্টেমটা যে কোনো প্রকার যে কোনো প্রসেসে যেতে পারে সেখানে কিন্তু সিস্টেম থেকে বা সংস্থা থেকে বা গ্যাস থেকে কোনো তাপ বাইরে বেরিয়ে যেতে পারবে না কারণ তার দেওয়ালটা তাপের কুপরিবাহী করা হয়েছে আর কোনো তাপ বাইরে থেকে ভিতরে দিতে পারবো না তাহলে যদি এরকম হয় অর্থাৎ তাপের কোনো পরিবর্তন তাপ নেই এখানটায় তাপ কোনো প্রযুক্ত হয়নি বা বেরিয়েও যায়নি তাহলে এই অবস্থায় যদি আয়তনকে বাড়িয়ে দিই বা আয়তনকে কমিয়ে দিই অর্থাৎ আয়তন প্রসারিত হলে বা আয়তন সংকোচন হলে তাহলে কি হবে সেখানটায় চাপেরও পরিবর্তন হবে আর তার সঙ্গে সঙ্গে সেখানে উষ্ণতার পরিবর্তন হবে অর্থাৎ এক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন হবে কি চাপের হ্রাস বৃদ্ধি করে আয়তন বাড়িয়ে বা আয়তন কমিয়ে যদি আমি দেখে নাও এরকম অবস্থা আছে প্রথমে গ্যাসটা তাহলে এখান থেকে এই পিস্টনটাকে যদি উপর দিকে তুলে দিই অর্থাৎ আয়তন যদি বাড়িয়ে দিই তাহলে কি হচ্ছে দেখে নাও এখানটায় হচ্ছে কি কোনো এখানে যেহেতু কোনো তাপ ঢুকছে তাহলে এর আয়তনটাকে ডিক্রিজ হয়ে যায় আয়তন কমে যাবে ঠিক একইভাবে যদি আমি আয়তনটা সংকুচন করে দিই কমিয়ে দিই সেখানে গ্যাসও উত্তপ্ত হবে আর কোনো তাপ যেহেতু বাইরে বেরোতে পারবে না তাহলে গ্যাসের উষ্ণতা কী হবে বেড়ে যাবে তাহলে আমরা যদি রুদ্রতাপ প্রক্রিয়ার সংজ্ঞা বলতে চাই তাহলে বলতে পারি কি যে প্রক্রিয়ায় তা মানে চাপ এবং আয়তনের পরিবর্তন হলেও তাপের যদি পরিবর্তন না করা হয় তাহলে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি আমার রুদ্রতাপ প্রক্রিয়া অর্থাৎ রুদ্রতাপ প্রক্রিয়ার চাপের পরিবর্তন হবে আয়তনের পরিবর্তন হবে দেখুন আয়তনের যখনই পরিবর্তন হবে সঙ্গে সঙ্গে চাপের পরিবর্তন হবে কিন্তু তাপের কোনো পরিবর্তন হবে তাপকে অপরিবর্তিত রাখা হবে তা সেই প্রক্রিয়াটাকে বলা কি রুদ্রতাপ প্রক্রিয়া তাহলে দুটো জিনিস মনে রাখো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কী ধ্রুবক ছিল উষ্ণতা ধ্রুবক ছিল আর রুদ্রতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ ধ্রুবক আছে আর অর্থাৎ তাপ অপরিবর্তনশীল তাহলে এই ক্ষেত্রে দেখে নাও এখানে কয়েকটা শর্ত আছে মনে রাখতে হবে যেহেতু আমার তাপ কিছু ভেতরে প্রবেশ করতে পারছে না আর ভেতর থেকে কোনো তাপ বেরোতে পারছে না তাহলে অবশ্যই আয়তন এবং চাপের হ্রাস বৃদ্ধি বা পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতারও পরিবর্তন হবে আর এই প্রক্রিয়াটা হচ্ছে কি দ্রুত প্রক্রিয়া এটা মনে রাখবে সমস্ত প্রক্রিয়া কী ছিল ধীর গতির বিক্রিয়া আর এটা কি দ্রুত প্রক্রিয়া হবে অর্থাৎ দ্রুত কমাচ্ছে আয়তন বাড়াতে হবে দ্রুত আয়তন কমাতে হবে তাহলে এটা মনে রাখবে তাহলে অ্যাডিয়াবাটিক প্রসেস বা রুদ্রতাপ প্রক্রিয়াটা হচ্ছে কি সমস্ত প্রক্রিয়া ঠিক অপোজিট টাইপের সমস্ত প্রক্রিয়ায় উষ্ণতাকে স্থির রাখা হয়েছিল আর রুদ্রতাপ প্রক্রিয়ায় মানে তাপকে স্থির রাখা হয়েছে সমস্ত প্রক্রিয়া কি যে চারদিকে দেয়ালটা যে ছিল যেই চেম্বার রাখা সেই চেম্বারটা ছিল তাপের সুপরিবাহী ছিল কিন্তু এখানে রুদ্রতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে চারিদিকে দেওয়াল বা যে চেম্বারে রাখা হয় সেই চেম্বারটা হচ্ছে কি আইসোলেটেড অর্থাৎ যে তাপের কুপরিবাহী পদার্থে সেই দেওয়ালটা তৈরি করা হয়েছে অর্থাৎ কোনো তাপ চেম্বারের ভিতরে প্রবেশ করতে পারবে না আর চেম্বার থেকে কোনো তাপ বাইরে বেরোতে পারবে না এবং সমস্ত প্রক্রিয়া ছিল ধীর গতির বিক্রিয়া আর এটা হচ্ছে কি দ্রুত গতির বিক্রিয়া ওকে তাহলে আমরা যদি এটার মানে গাণিতিক রূপটা দেখি সেটা কী হবে দেখে নাও তাহলে dq
আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি, যদি লিখি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী, তাহলে অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা বলতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী তাহলে বলা যায় কি dq, ওকে, বা q ইকুয়াল টু du বা uf মাইনাস ui প্লাস w, ওকে। এটা আমার ডেরিভেটিভ ফর্মুলা লিখে dq ইকুয়াল টু du প্লাস dw এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, ওকে। ufটা কি, ওটা ui হচ্ছে, দেখুন ui হচ্ছে প্রাথমিক, ui হচ্ছে কি প্রাথমিক অভ্যন্তর শক্তি, প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি, আর ইউএফ হচ্ছে কি অন্তিম অভ্যন্তর শক্তি, ওকে। এটা এবারে অ্যাডিয়াব্যাটিক প্রসেস বা রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি না তাপ ভিতরে এন্টার করবে না বাইরে থেকে কোনো তাপ বেরিয়ে আসবে, তা সেই ক্ষেত্রে dq ইকুয়াল টু 0। তাহলে অতএব রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি q ইকুয়াল টু 0। তাহলে q ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে আমরা বসিয়ে দিলে কী হবে দেখেন, তাহলে অতএব 0 ইকুয়াল টু uf মাইনাস ui, ওকে, প্লাস w। তাহলে বা আমরা বলতে পারি uf, ওকে, uf মাইনাস ui, ওকে, ইকুয়াল টু মাইনাস w। তাহলে দেখেন আমরা কী পেলাম, এটা ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই সহজ প্রসিডিউর আছে, কোনো চাপের ব্যাপার নেই। তাহলে আমরা কি করলাম, যে অ্যাডিয়াব্যাটিক যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটাকে আমরা কী করলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্রে প্রয়োগ করার চেষ্টা করলাম। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কী জানি, কিউ ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই, অর্থাৎ তাপ দেওয়ার ফলে অভ্যন্তর শক্তির কী পরিবর্তন হচ্ছে সেইটা, প্লাস ডাব্লু অর্থাৎ তাপ দেওয়ার ফলে যে কৃতকার্য যেটা হয় সেই কৃতকার্যটা, ওকে। তাহলে যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো তাপ দেওয়া যাবে না আর কোনো তাপ নেওয়া যাবে না, অর্থাৎ পুরো আইসোলেটেড চেম্বার আছে, সেই ক্ষেত্রে কী হচ্ছে কি দেওয়া কিউ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে কিউ ইকুয়াল টু 0 হলে 0 ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই প্লাস ডাব্লু, ওকে। তাহলে ইউএফ মাইনাস ইউআই ইকুয়াল টু মাইনাস ডাব্লু। এখান থেকে আমরা বুঝবো কি যে রুদ্ধতাপ শীতলীকরণটা কি আর রুদ্ধতাপ উষ্ণীকরণটা কি, ওকে। দেখে না খুবই সহজ ব্যাপার আছে এটা। তাহলে প্রথম আমরা হেডিং দিই এখানে রুদ্ধতাপ শীতলীকরণ, ওকে, রুদ্ধতাপ শীতলীকরণ, অর্থাৎ আমরা এটাকে ফার্স্ট কেস হিসাবে বলতে পারি। সেটা কি, যদি ইউআই গ্রেটার দ্যান ইউএফআই, তার মানে কি প্রাথমিক অভ্যন্তর শক্তি অন্তিম অভ্যন্তর শক্তি থেকে যদি বেশি হয়। একটা জিনিস মনে রাখবে, এটা আমরা আগেও বের করেছিলাম, প্রমাণ করেছিলাম এর আগের ভিডিওতে, সেটা কি অভ্যন্তরীণ শক্তি একমাত্র গ্যাসের উষ্ণতার উপর ডিপেন্ড করে, ওকে। উষ্ণতা বাড়লে আবার অভ্যন্তর শক্তি বেড়ে যায়, উষ্ণতা কমলে অভ্যন্তর শক্তি কমে যায়। তাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাপ দিলে তাপের ফলে কিন্তু উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস পায়। কিন্তু এক্ষেত্রে দেখলাম শুধু তাপে, গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি শুধু তাপের ক্ষেত্রে নয়, চাপ এবং আয়তনের পরিবর্তনের সঙ্গেও উষ্ণতার বৃদ্ধি এবং হ্রাস হতে পারে। কারণ কি, যে অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে যে চেম্বারটা আমরা ইউজ করি সেই চেম্বারে কী হচ্ছে কি যে আইসোলেটেড চেম্বার করা হয়, অর্থাৎ কোনো দেওয়া যাবে না কোনো নেওয়া যাবে না। মানে এমন ধরনের আমি যদি কোনো একটা এক্সাম্পল দিই যে এমন একটা রুম আছে বা এমন একটা ফ্যামিলি আছে বা এমন একজন আছে যে না তোমার কিছু দেবো না তোমার থেকে কিছু নেবো, এটা হচ্ছে কি অ্যাডিয়াব্যাটিক প্রসেস, ওকে। এখানে কিছু দেওয়া হয় না আর কিছু নেওয়া হবে না, তা তাপ দেওয়া হচ্ছে আমার তাপ কিছু শূন্য হচ্ছে। সেক্ষেত্রে যদি আয়তনটা আমি বাড়িয়ে দিই, এখান থেকে দিকেছি কি ইউআই গ্রেটার দ্যান ইউএফ, অর্থাৎ যদি প্রাথমিক যে অভ্যন্তর শক্তি ছিল তার থেকে যদি অন্তিম অভ্যন্তর শক্তি বেশি কমে যায়, অর্থাৎ ফাইনাল যে আমরা যদি ফাইনাল যদি বলি ফাইনাল ইন্টারনাল এনার্জি, আর এটা হচ্ছে কি ইনিশিয়াল ইউআই, ওকে। ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি যদি ফাইনাল থেকে বেশি হয় মানে অন্তিম যদি বেশি হয়, তাহলে যখন এক্ষেত্রে যে প্রসারণ হচ্ছে গ্যাসের, এক্ষেত্রে কী হচ্ছে কি এক্ষেত্রে গ্যাসের প্রসারণ হচ্ছে, ওকে, হবে। তাহলে এক্ষেত্রে কী হবে, গ্যাসের প্রসারণ হবে।
তাহলে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কি যে অভ্যন্তর শক্তি কমে যাবে, কারণ উষ্ণতা কমে যাচ্ছে। তাহলে অভ্যন্তর শক্তি যদি কমে যায় অর্থাৎ ইউআই গ্রেটার দেন ইউএফ হয়, তাহলে এটা গ্রেটার দেন এটা হলে তাহলে এটা নেগেটিভ হবে, নেগেটিভ কি হচ্ছে পজিটিভ হয়ে যায়, তাহলে ডব্লিউ গ্রেটার দেন 0। অর্থাৎ এখানে কি গ্যাস একটা বাহ্যিক কৃতকার্য করবে, এখানে হচ্ছে কি গ্যাস দ্বারা বাহ্যিক, এক্ষেত্রে গ্যাস বাহ্যিক কৃতকার্য করবে। ওকে, তাহলে দেখে না ভালো করে বুঝে নাও ব্যাপারটা কি বলছি, পুরো ব্যাপারটাকে একবার বোঝার চেষ্টা করো। তাহলে আমরা দেখলাম কি অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে তাপের আদান প্রদান নেই, লেনদেন নেই। ওকে, পুরো স্টপ এটা। সেক্ষেত্রে হচ্ছে কি তাহলে Q0, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র Q0 হয়ে যাবে। Q0 হলে আমরা পাচ্ছি কি UF মাইনাস UY ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। এবার আমরা দেখতে চাইছি যদি গ্যাসের প্রসারণ হয়, গ্যাসের প্রসারণ হলে কি হচ্ছে, মানে গ্যাসের প্রসারণ হলে নিশ্চয়ই তাহলে যে উষ্ণতার গ্যাসের প্রসারণ হলে কি উষ্ণতা কমে যাবে, এবং উষ্ণতাকে মানে মেনটেন রাখার জন্য বাইরে থেকে কোনো কিছু দেওয়া হচ্ছে না, তাহলে অবশ্যই উষ্ণতা কী কমে যাবে। তাহলে উষ্ণতা কমে গেলে কি অভ্যন্তর শক্তিও কমে যাবে। তাহলে বলতে পারি ইউআই প্রাথমিক অবস্থায় যা ছিল অন্তিম অবস্থা অভ্যন্তর শক্তি তার থেকে যদি কমে যায়, অর্থাৎ ইউআই গ্রেটার দেন ইউএফ হয়, অর্থাৎ প্রাথমিক অভ্যন্তর শক্তি অন্তিম অভ্যন্তর শক্তি যদি বেশি হয়ে যায়, তাহলে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কী হবে, গ্যাসের উষ্ণতা কমে যাবে। তাহলে গ্যাসের উষ্ণতা কমে যাবে, তাহলে এখানে যে কৃতকার্যটা হবে সেই কৃতকার্যটা পজিটিভ। এখানে কৃতকার্য পজিটিভ এবং নেগেটিভ দেখে আমরা বুঝতে পারবো এটা গ্যাস দ্বারা কৃতকার্য হচ্ছে না গ্যাসের উপরে কার্য হচ্ছে, এটা বোঝা যাবে। যদি কৃতকার্য পজিটিভ বা ধনাত্মক হয় তাহলে অবশ্যই গ্যাস নিজে কার্য করছে, তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য হচ্ছে, তাহলে এটা পজিটিভ হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে গ্যাস দ্বারা কৃতকার্য হলে এখানে কি উষ্ণতা কমে যাচ্ছে, মানে হচ্ছে কি ঠান্ডা হয়ে যাবে। ওকে, তাহলে এখানে ঠান্ডা হয়ে যাবে, এটা প্রসারণ হবে। তাহলে এক্ষেত্রে গ্যাস কি হচ্ছে বাহ্যিক কৃতকার্য করবে, এবং কি এখানে গ্যাসের উষ্ণতা কমে যাওয়ার জন্য এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে। একই বলা হয় গ্যাসের রুদ্ধা প্রক্রিয়া গ্যাসের শীতলীকরণ। এক্সাম্পল কি, এর এক্সাম্পল কি আছে, হঠাৎ করে টায়ার যদি ফেটে যায় কোনো টিউব থেকে, যদি হঠাৎ করে তুমি একটা মানে তার মুখটা খুলে যদি ভাল্ব খুলে দিয়ে হাওয়া বের করো, সেখানে হাত দিয়ে দেখবে ঠান্ডা হাওয়া, যে হাওয়াটা নির্গত হচ্ছে সেখানে ঠান্ডা হাওয়া নির্গত হচ্ছে। এবারে এটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস কি দেখে নাও, যে টিউবটা আছে সেই টিউবটা হচ্ছে তাপের কুপরিবাহী, তাপ ভিতরে প্রবেশ করতে পারবে, তাপ বাইরে বেরোতে পারবে না। হঠাৎ করে এবং দ্রুত প্রক্রিয়া দেখে নাও, হঠাৎ করে হচ্ছে, কিন্তু এটা ধীরে ধীরে হাওয়া বেরোচ্ছে না, হঠাৎ করে যেমন তুমি খুলে দেওয়া, হঠাৎ করে যেমন দ্রুত বেগে গ্যাস যে ওখান থেকে যদি বেরোতে থাকে, তাহলে গ্যাস নিজে কার্য করছে, খুলে দেওয়ার ফলে নিজে যে ভিতরে গ্যাসের ভিতরে যে চাপটা ছিল সেই চাপটা কমে গিয়ে দ্রুত বেগে সেখান থেকে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। তাহলে গ্যাসটা কী হচ্ছে প্রসারণ হচ্ছে, ভিতরে কি সংকুচিত অবস্থা একটা টিউবের মধ্যে ছিল, দেখেন একটা টিউবের মধ্যে সংকুচিত অবস্থায় গ্যাসটা ছিল, সেখানে এক জায়গায় আমি লিক করে হোক বা এক জায়গা থেকে আমি গ্যাসটাকে বের করছি, তাহলে ছোট্ট এক জায়গা থেকে গ্যাস দ্রুত বেগে একটা সংকুচিত জায়গা থেকে গ্যাসটা দ্রুত বেগে প্রসারিত হয়েছে। তা যখনই গ্যাসটা প্রসারিত হবে তখন হঠাৎ করে তার টেম্পারেচারটা কমে যাবে, অর্থাৎ টিউবের ভেতরে গ্যাসের যে উষ্ণতা ছিল হঠাৎ করে সে উষ্ণতা কমে যাওয়ার কারণে সেখানে হাত দিয়ে দেখবে ঠান্ডা লাগবে, বা সেটা ঠান্ডা, সেই হাওয়াটা ঠান্ডা মনে হবে। তাহলে এটাই হচ্ছে রুদ্ধতাপ শীতলীকরণের এক্সাম্পল। ওকে, তাহলে রুদ্ধতাপ শীতলীকরণে কী হচ্ছে, গ্যাস নিজে কার্য করবে, অভ্যন্তর গ্যাসের প্রসারণ হবে এবং গ্যাসের মানে উষ্ণতা ডিক্রিজ হবে, উষ্ণতা কমে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আলোচনা করছে সেটা রুদ্ধতাপ প্রক্রিয়ায় উষ্ণীকরণটা কি, এটা জাস্ট এর অপোজিটটা হবে, এটা এর অপোজিট, অর্থাৎ সংকোচনের ক্ষেত্রে ফর্মুলা আমার একটাই থাকবে, ফর্মুলা আমার কী ছিল, UF মাইনাস UI ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। তাহলে রুদ্ধতাপ উষ্ণীকরণ, ওকে, রুদ্ধতাপ উষ্ণীকরণ এইগুলো পরীক্ষায় আসে 2 নম্বরে, সেই জন্য যেই কনসেপ্টটা দিচ্ছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। শুধু যেই ম্যাথামেটিক্যাল রূপটা লিখলাম ওটা লিখলে যথেষ্ট হয়ে যাবে, ওখান থেকে তুমি 2টো লাইন নিজে বলতে পারলে ব্যাস তুমি ফুল মার্কস পেয়ে যাবে। তা রুদ্ধতাপ উষ্ণীকরণটা দেখেন, আগে কি ছিল, UI গ্রেটার দ্যান UF ছিল, যদি এরকম হয়ে যায় UF গ্রেটার দ্যান UF অর্থাৎ ফাইনাল ইন্টারনাল এনার্জি ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি থেকে বেশি, অর্থাৎ এখানে গ্যাসের কি প্রসারণ হচ্ছে না সংকোচন হচ্ছে, অবশ্যই এখানে গ্যাসের সংকোচন হচ্ছে, তাহলে এক্ষেত্রে গ্যাসের সংকোচন হবে,
এক্ষেত্রে গ্যাসের সংকোচন হবে, অর্থাৎ গ্যাসের সংকোচন হলে দেখে নাও, আমি বারবার বলছি অভ্যন্তর শক্তি গ্যাসের উষ্ণতার উপর ডিপেন্ড করে। তাহলে গ্যাসের প্রসারণ হলে কখন উষ্ণতা বাড়বে না, উষ্ণতা কখন বাড়বে, যখন গ্যাসের সংকোচন হবে। অর্থাৎ প্রথম অবস্থায় এরকম অবস্থা ছিল, সেখান থেকে যদি সংকোচন করে তার আয়তনটা কমিয়ে দেওয়া হয়, যদি কমিয়ে দেওয়া হয় তার যে উষ্ণতা আগে ছিল উষ্ণতা বেড়ে যাবে। ভেবে নাও একটা চেম্বারে তুমি কল্পনা করার চেষ্টা করো যে একটা চেম্বার আছে, সেখানে গ্যাস আছে, উপরে পিস্টন আছে, এই অবস্থায় আমার আয়তন একটা উষ্ণতা আছে। এবারে যদি উপরের পিস্টনটা আমি চেপে নিচেতে নামিয়ে দিই এবং গ্যাসের আয়তন যা ছিল তার থেকে যদি কমিয়ে দিই, তাহলে উষ্ণতা কী হবে, উষ্ণতাও বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে যখন উষ্ণতা বৃদ্ধি পাবে তাহলে অভ্যন্তর শক্তিও বৃদ্ধি পাবে। তাহলে ফাইনাল অবস্থায় যে আয়তন ছিল সেই আয়তন থেকে যদি ইনিশিয়ালি যে আয়তনটা নিয়ে আসলাম সেখানে যদি তার থেকে বেশি অর্থাৎ ইউএফ গ্রেটার দ্যান ইউআই যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি যে দেখে নাও ইউএফ গ্রেটার দ্যান ইউআই, অর্থাৎ প্রথম অবস্থায় যে এখানে অভ্যন্তর শক্তি ছিল তার থেকে যদি ফাইনাল যখন সংকোচন করে দিচ্ছি সেই অবস্থা হচ্ছে অভ্যন্তর শক্তি, সেটা হচ্ছে ফাইনাল। আমি এখানে দেখাচ্ছি তোমাকে আরও সহজ করে বুঝতে পারো তোমরা। অর্থাৎ হলাম এই হচ্ছে আমার চেম্বারটা আছে, তাহলে এখানটা আবার প্রথমে পিস্টনটা আছে, ওকে, আর এখানে আমার গ্যাস আছে, ওকে, এখানে গ্যাসটা আছে। তাহলে যদি এখানে গ্যাস থাকে তাহলে এখানে এর ইন্টারনাল এনার্জি কত হচ্ছে ইউআই, প্রথম অবস্থা ইউআই। এবারে সংকোচন করলে কী হবে, সংকোচন করলে পিস্টনটা কোথায় আসবে, নিচের দিকে নেমে আসবে। তাহলে পিস্টনটা কোথায় আসছে, এখানটা আসবে। আমি সংকোচন করে এখানে পিস্টনটা নিচে নামালাম, তাহলে এখনকার আয়তন কোনটা হচ্ছে এইটা, তাহলে এটার অভ্যন্তর শক্তি কি ইউএফ। এবার বল প্রথম অবস্থায় যা উষ্ণতা ছিল দ্বিতীয় অবস্থায় উষ্ণতা বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে। তাহলে উষ্ণতা যদি বাড়ে অবশ্যই অভ্যন্তর শক্তিটা কী হবে, বাড়বে। তা যখনই দেখলে যখন এটা ভালো করে মনে, যখনই ফাইনাল ইন্টারনাল এনার্জি বেশি হচ্ছে ইনিশিয়ালের থেকে অবশ্যই সেখানে গ্যাসের সংকোচন হচ্ছে, আর যখন ফাইনাল ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে তখন সেটা গ্যাসের প্রসারণ হচ্ছে। তাহলে যদি হয় ইউএফ গ্রেটার দ্যান ইউআই হয়, অর্থাৎ এটা যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই কৃতকার্য ডাব্লু লেস দ্যান 0 হবে। নেগেটিভ হবে, দেখে না ডাব্লুটা কী হচ্ছে, এটা ইউএফ মাইনাস ইউআই হলে ইকুয়াল টু মাইনাস ডাব্লু, তার ডাব্লুটা কী হচ্ছে নেগেটিভ হবে। তাহলে কৃতকার্য যদি ঋণাত্মক হয়, কৃতকার্য ঋণাত্মক হলে কী হবে এখানটায়, তাহলে এখানে বোঝা গ্যাসের উপরে কৃতকার্য, গ্যাস দ্বারা কৃতকার্য হচ্ছে না, এখানে গ্যাস কৃতকার্য করবে না, গ্যাসের উপরে বাহ্যিক চাপ প্রয়োগ করে কৃতকার্য করা হচ্ছে, তাহলে গ্যাসের উপর কৃতকার্য হবে। এক্ষেত্রে গ্যাসের উপর কার্য হবে, ওকে। তাহলে এক্ষেত্রে কী হবে, গ্যাসের উপর কার্য হবে। তাহলে গ্যাসের উপর কার্য করলে তাহলে এখানে দেখে নাও, তাহলে আয়তন দেখে নাও, গ্যাসের উপর কার্য হচ্ছে, আয়তন সংকোচন হচ্ছে, তাহলে উষ্ণতা কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে কী হবে, এটা উষ্ণীকরণ বলা হচ্ছে। আগেটা কী ছিল, আয়তন প্রসারিত হয়েছে, প্রসারের ক্ষেত্রে উষ্ণতা কমে গেছে, তাহলে উষ্ণতা কমে গেলে কী হবে বলেছিলাম, শীতলীকরণ বোঝে, তাই এক্সাম্পল বলে দিলাম। এবারে কি আয়তন সংকোচন হচ্ছে, আয়তন সংকোচন হলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্যই এর নাম হচ্ছে কি, যে রুদ্ধতাপ উষ্ণীকরণ। রুদ্ধতাপ কেন বলা হচ্ছে, কারণ এই টোটাল প্রসিডিউরের মধ্যে, টোটাল সিস্টেমের মধ্যে কোনো তাপ ভিতরে প্রবেশ করবে না, কোনো তাপ ভিতরে বাইরে বেরিয়ে আসবে, এটা ভালো করে মনে রাখবে। কারণ টোটালটা হচ্ছে কি আইসোলেটেড করা হয়েছে, কোনো তাপ ভিতরে প্রবেশ করবে না আর কোনো তাপ ভিতর থেকে বাইরেও বেরোবে না। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাবে যদি গ্যাসের আয়তন সংকোচন করা হয়। এর এক্সাম্পল কী হচ্ছে, এক্সাম্পল হচ্ছে যখন তোমরা দেখে নাও, যখন টিউবের ভিতরে হাওয়া ভরায়, একটা এনে সিরিঞ্জ নিয়ে যখন তোমরা হাওয়া দাও, দেখবে সেই হাওয়া দেওয়ার সময় যে মুখটা যদি হাত দিয়ে দেখবে মুখটা গরম হয়ে গেছে, যে ভালভের জায়গাটা থাকে যেখানটা হাওয়া দেওয়া হয় সিরিঞ্জ দিয়ে, সেই জায়গাটা যখন হাওয়া দিচ্ছে, দেখুন হাওয়া দিচ্ছে মানে কি, সেখানে হাওয়া ভিতরে সংকোচন করাচ্ছে, হাওয়াকে প্রবেশ করিয়ে ছোট্ট জায়গার মধ্যে বেশি পরিমাণে হাওয়া প্রবেশ করাচ্ছে। তাহলে একটা জায়গার মধ্যে যদি হাওয়া প্রবেশ করাতে থাকে, সংকোচন করাতে থাকে, আর সেখানে টিউবের আর চারপাশে কি তাপ ভিতরে প্রবেশ করতে পারবে না আর বেরোতে পারবে না। তাহলে এই অবস্থায় যদি তোমরা যখন টিউবে হাওয়া দাও বা বাইকে যখন হাওয়া দেওয়া হয়, দেখবে যেই জায়গাটা হাওয়া দেওয়া আছে সেই জায়গায় হাত দিয়ে দেখবে গরম হয়ে যাচ্ছে, কারণ কি সেখানে গ্যাসের উপরে কৃতকার্য করা হচ্ছে, এবং গ্যাসের উপরে কৃতকার্য করার জন্য সেখানে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধি পাওয়ার জন্য ওই জায়গাটা গরম মনে হয়। ওকে,
তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে আজকে ভিডিওতে যেগুলো বোঝালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে তোমাদের রুদ্রা প্রক্রিয়া যে কৃতকার্য কী সেটা আলোচনা করবো, এরপরের টপিকগুলো আলোচনা করবো। আজকের ভিডিও যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে বলবে। যদি এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।